কলকাতায় শিফট হওয়ার পর এটা আমাদের দুজনের ফার্স্ট আউটিং, দুজন বা তিনজনের বলতে পারো। কারণ আমি, বোন, অসিত কলকাতায় আসার পর থেকে কোথাও বেরোনো হয়নি। কারণ তারপর যখন এসেছিলাম তখন ঠান্ডা, তারপর প্রচণ্ড গরম, আর কোথাও বেরোনো হয়নি। আজকে রবিবার সন্ধ্যাবেলা তিনজনে মিলে বেরিয়েছি একটু রাতের ডিনারটা বাইরে থেকে করতে। কারণ অনেক দিন বেরোনো হয়নি, যেহেতু ডিনারটা একটু ভাবলাম যে রবিবার যেহেতু আজকে একটু বাইরে থেকেই করা যাক। তো যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়েছি তিনজনে। বাসে উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে, সেই জন্য বাসের জানলার বা কাঁচটা খুব সুন্দর লাগছিল। তো আমরা যেখানে যাওয়ার সেখানে পৌঁছে গেছি। প্রথমেই লিফটে করে আমরা গিয়েছিলাম 4th ফ্লোরে, যেহেতু 5th ফ্লোরে একদমই জায়গা ছিল না, আর রুফটপ যেহেতু বৃষ্টি হচ্ছিল সেজন্য বসার কোনো চান্সই ছিল না। তাও আমরা কনভিন্স করে বসার চেষ্টা করছিলাম, বাট হলো না। আমরা 4th ফ্লোরেই বসেছিলাম, বসে এই জানলার ধারেই বসেছিলাম। বেশ ভালো লাগছিল ভিউটা, কিন্তু ঠিক ভাল লাগছিল না, কারণ অ্যাটমসফিয়ারটা বেশ বোরিং লাগছিল। কারণ কোনো গান চলছিল না, হালকা একটা মিউজিক চলছিল, কিন্তু আমাদের মুড ছিল একদম ধুমধুম করে গান শোনার। সেজন্য কনভিন্স করে চলে গেলাম আমরা 5th ফ্লোরে। সেখানে গিয়ে একটু বসেছিলাম, কিন্তু সেখানেও প্লেস ছিল না, যেহেতু সানডে ছিল, প্রচণ্ড ভিড় ছিল। সেজন্য আমরা মাথা মেরে চলে গিয়েছিলাম টপ ফ্লোরে, রুফটপে। বাট সেখানে বসা মাত্রই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আর দাদাগুলো ওখানকার বলে দিয়েছিল যে জায়গাটা একদম বন্ধ আছে, খোলা যাবে না, কিন্তু আমরা কনভিন্স করে ঢুকেছিলাম। তো যাই হোক, সেইটা তো হলো না, সেজন্য চলে আসলাম ফাইনালি কনভিন্স করে 5th ফ্লোরে, যেখানে বেশ মজাদার গান চলছিল, আর ধুমধুম করে গান চলছিল, বেশ ভাল লাগছিল। আর অনেক দিন পর তিনজনে মিলে একটু সময় কাটালাম, বেশ ভাল লাগছিল। কারণ একদমই তো বেরোনো হয়নি, কলকাতায় আসার পর থেকে নানা রকম টেনশন, নানা রকম একটা চাপ ছিল, তো সেজন্য বেরোনো হয়নি। আর এখন ফাইনালি আমরা বেরিয়েছি। আর বেরোনোর প্ল্যানটা অনেক দিন ধরেই ছিল, কিন্তু গরমের জন্য সত্যি কথা বলতে একদমই বেরোনোর মুড হচ্ছিল না। কারণ বেরোবো, তারপর গরম, একদম প্যাচে ব্যাপারটা ভাল লাগছিল না। আর এখন বেশ বৃষ্টি হালকা ঠান্ডা ওয়েদার, খেয়েও ভালো লাগবে আর বেরোতেও ভালো লাগবে। আর হালকা তো সাজুগুজু করে বেরোতেই হয় বলো, আর গরমের মধ্যে একদমই ভালো লাগে না। তো তিনজনে মিলে একটু বেশ মজা করলাম, একটু সময় কাটালাম। ডেজার্ট বলছি, স্টার্টারে নিয়েছিলাম ক্রিসপি চিকেন, আর একটা ছিল মোহিতো, এবার জানি না ওটা ভার্জিন কিনা, আর ছিল হরিয়ালি কাবাব। বিশ্বাস করো, কথা বলতে খেতে না আমি মেন কোর্সের ভিডিওটা নিতেই ভুলে গেছি। তো সেখানে ছিল তন্দুরি রুটি, আর ছিল চিকেন টিক্কা মশালা। তো এইটাই ছিল। তো কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সন্ধেবেলা না, রাত্রিবেলা। তখন অলরেডি বেজে গেছে 11:45। তখন তো আর বাস পাওয়ার কোনো চান্সই ছিল না, সেজন্য ক্যাব বুক করে নিলাম। ক্যাব আসলো, চলে আসলাম বাড়িতে। আর রাত্রিবেলা বৃষ্টি হচ্ছিল ক্যাবের মধ্যে, বেশ ওনাকেও বলেছিলাম একটু আপনি গান চালিয়ে দিন। আর বৃষ্টি আসছিল যেহেতু জানলাটা খোলা রাখতে পারিনি, সেজন্য দাদাকে বললাম এসিটা চালিয়ে দিন, আমরা গাড়ির মধ্যেই থাকবো, একটু মজা করব। তো মজা টজা করে বাড়ি আসলাম। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।